কাছাড় জেলায় মব লিঞ্চিং, ছেলে ধরা সন্দেহে মব লিঞ্চিং। সোনাই ধনেহরি এলাকায় চাঞ্চল্য। মঙ্গলবার বিকেলে কাছাড় জেলার সোনাই থানার অন্তর্গত ধনেহরি এলাকায় এক মর্মান্তিক গণপিটুনির শিকার হয়েছেন রূপাইবালী এলাকার বাসিন্দা পারভেজ চৌধুরী। গুজব আর অন্ধবিশ্বাসের বলি হয়ে গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন পারভেজ। এই ঘটনায় পারভেজের 4 ফুটফুটে শিশুকন্যা পিতাকে আহত অবস্থায় দেখে চোখের জল ফেলছে, যা স্থানীয়দের মনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে পারভেজ চৌধুরী ধনেহরি এলাকায় পায়চারি করতে গিয়েছিলেন। সেখানে ওয়েনজিসের পাশে একটি শিশুকন্যাকে দেখে তিনি তার নাম জিজ্ঞেস করেন, আর এতেই ঘটে বিপত্তি। পাশেই থাকা এক বৃদ্ধ এই দৃশ্য দেখে পারভেজকে ছেলে ধরার সন্দেহে মারধর শুরু করেন। তার চিৎকারে দ্রুত জড়ো হন স্থানীয় মানুষ এবং কোনো কিছু যাচাই না করে সবাই মিলে পারভেজকে নির্মমভাবে পেটাতে শুরু করেন। আমি গেছি দেখতে গেলে যাওয়ার সময় বাচ্চাটার মানে দেখছি আর কি, দেখি তো বাচ্চাটা আমার ভাষাইছে। আমি বললাম আমার নেনা খানো কিতা খোঁড়ায় নাকি, আমি কিতা কইছি মানে কিতা খোঁড়ায় কইছি না কিতা খানো দিতে কইছি ওখান খোয়ার মাঝেও না এনাকে গেল লগা দেখলাম। বাদে তো আমি আমার মনে গেলে গেলাম গিয়া সামনে দেখি আর বেটায় ফাঁক লইয়া বইয়া কো আমার বাচ্চা উবা উবা ফাঁক হাতে লইয়া খাদা লইয়া সেটা কয় হাবা উবা আমার নেতা নিয়ে আসলে উবা উবা কই আরো মানুষ ডাকি লেগেছে। এর বাদে সারা ইয়া ধরি আমার মাইলা আমি কইলাম বলে দেখো ভাই আমি বললাম মানুষ আমার মারিও না পরে আমার পরে জানবা আমি কোনো চুরি দেখাই না ওটা না ওটা না। এদিকে দীর্ঘক্ষণ পারভেজ বাড়ি ফিরছে না দেখে তার স্ত্রী ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু এক অপরিচিত ব্যক্তি তার ফোন রিসিভ করেন, কিন্তু ঘটনা নিয়ে কিছুই জানাননি। ফোন মারলাম তে ফোন না রিসিভ করেন না, 2-3 বার বাদে একজনে খালি হেলো হেলো কইন। শোনা যান না নি কইন না, কিছু শোনা যান না। পারভেজকে আহত অবস্থায় দেখে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে অসুস্থ অবস্থায় বাড়িতেই চিকিৎসাধীন পারভেজ। বাড়িতে রয়েছে তার ফুটফুটে 4 শিশুকন্যা। আহত অবস্থায় পিতাকে দেখে চোখের জল ধরে রাখতে পারেনি তার বড় কন্যা। ঘটনা নিয়ে পারভেজের স্ত্রী এবং আত্মীয়স্বজন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেছেন। তারা যে মারা মাইলা আমার বেটা কিছু হইতো, আমার বাচ্চাই তোর কি হাল হয়েছে। অলরেডি দলের মানুষগুলা মানে একটু বেশি উৎপাত করেন, আর যে কোনো জিনিস ফটো মারিয়া ভিডিও মারিয়া ফেসবুকে ভাইরাল করা এগুলো ঠিক হয়েছে না। ঘটনা শুনি আমার অনেক দুঃখ লাগছে যে মানুষটা কি রকম আছে কি না এটা খবর না লইয়া এইলা অত্যাচার করা আমার পক্ষে আমার এক ব্যক্তিগত হিসাবে বালা বা শুভ লাগছে না। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।